interesting and important video for you, and I think you can understand to see my screen. Spoken vocabulary. What is vocabulary? We know that very well. Vocabulary is the mother of English language. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা জানবো স্পোকেন ভোকাবুলারি। আজকে থেকে কোনো একটা সিরিজ এবং আমি আলাদা করে প্লেলিস্ট করে দিব আপনাদের জন্য। এখানে আমরা স্পোকেনের মোটামুটি যেগুলো আমাদের ইউজফুল যে ভোকাবুলারিগুলো রয়েছে, যেগুলো আমাদের খুব বেশি ব্যবহার করতে হয়, আমরা অনেক সময় শব্দ খুঁজে পাই না, অনেক সময় স্পিকিং করতে গেলে অনেক শব্দ মনে আসে না। তো সেই জন্য আমি আপনাদের জন্য ভিডিও ক্লাস পার্ট বাই পার্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 17টা পার্ট আপনাদের জন্য রেডি করেছি। 17টা পার্টে বিভিন্ন সিচুয়েশনের আমাদের ভোকাবুলারি কিন্তু রয়েছে, এখানে শব্দ ভান্ডার রয়েছে। সো দেখেন, বিভিন্ন রান্না বান্নার মশলা জাতীয় যে ভোকাবুলারিগুলো রয়েছে, ইসলামিক ভোকাবুলারি যেগুলো রয়েছে, বিভিন্ন রোগের নাম যে ভোকাবুলারিগুলো রয়েছে, আইন সম্পর্কেও কিছু ভোকাবুলারি, মনে রাখার মতো কিছু মজার ভোকাবুলারি আছে, উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন, এইরকম ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি। তারপর কিছু শব্দের শেষে এস যুক্ত করে নতুন ভোকাবুলারি যুক্ত হওয়া, অর্থাৎ এইরকম ভাবে বিভিন্ন রকমের আমি আপনাদের প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে যাবো ইনশাআল্লাহ, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা প্রথম ক্লাসে করব হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন একেবারে প্রথম পার্ট, সেটি হলো রান্নার মশলার ভোকাবুলারি সমূহ। অর্থাৎ রান্না করতে গেলে আমরা অনেক সময় যে আমাদের মশলা যেগুলো আছে সেগুলো অনেক সময় নাম আমরা জানি না, যার জন্য আমাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আজকে এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা জানবো যে রান্নার যে ভোকাবুলারি গুলো রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফর স্পিকিং। এখানে আমরা পার্ট 1 আজকে করব। প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ভিডিও আপনাদের জন্য দিব, যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। ওকে, তো দেখেন, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। রান্নার মশলার ভোকাবুলারি সমূহ খুব সুন্দর করে এগুলো খাতায় নোট করে রাখবেন এবং এগুলো আপনি খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবেন, এবং আপনি এগুলো দিয়ে সবসময় চেষ্টা করবেন বাক্য তৈরি করার জন্য। আমি জাস্ট ভোকাবুলারি গুলো আপনাদেরকে দিচ্ছি এবং আপনার চেষ্টা করবেন কি করার জন্য, অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা ভোকাবুলারি দিয়ে একটা করে সেন্টেন্স মেক করার জন্য। তাহলে ইট উইল বি বেটার ফর ইউ টু মেমোরাইজ, অর্থাৎ মুখস্থ রাখার জন্য, মনে রাখার জন্য আপনার জন্য খুব বেশি বেটার হবে। ওকে, তো দেখেন, প্রথমে যে আমরা শব্দটা জানবো সেটি হলো অ্যানিসিড। অ্যানিসিড, অ্যানিসিড মানে হচ্ছে মৌরি। ওকে, আমরা যারা বিশেষ করে রান্না করতে জানেন, বা যারা শেফ রয়েছেন, বা যারা আমাদের বাড়িতে মা বোন রয়েছেন, তারা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝতে পারবে। ওকে, সো মৌরি, মৌরি মানে এটার ইংরেজি কি হচ্ছে? অ্যানিসিড। আচ্ছা, তারপর দেখেন মাস্টার্ড। মাস্টার্ড মানে হচ্ছে সরিষা, মাস্টার্ড। ওকে, খুব সুন্দর করে মনে রাখবেন, অ্যানিসিড, মাস্টার্ড। বে লিফ, বে লিফ মানে হচ্ছে তেজপাতা। আমরা যখন মাংস রান্না করি বা খিচুড়ি রান্না করি তখন কিন্তু এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয়। সো বে লিফ, বে লিফ মানে হচ্ছে তেজপাতা। আচ্ছা, তারপর দেখেন কোরিয়ান্ডার লিফ। কোরিয়ান্ডার লিফ, ধনে পাতা। কোরিয়ান্ডার লিফ, ধনে পাতা। মিন্ট লিফ, পুদিনা পাতা। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আমরা অনেক সময় কিন্তু কাজে লাগাই। সো পুদিনা পাতার ইংরেজি হচ্ছে মিন্ট লিফ। আচ্ছা, তারপর দেখেন দারচিনি। দারচিনি ইংরেজি কি? চিনামন। চিনামন মানে হচ্ছে দারচিনি, চিনামন। আচ্ছা, ক্লোভস মানে হচ্ছে লবঙ্গ। ক্লোভস, ক্লোভস মানে হচ্ছে লবঙ্গ। আচ্ছা, ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচ, এন্ড হোয়াইট পেপার মানে হচ্ছে সাদা মরিচ। ব্ল্যাক পেপার এন্ড হোয়াইট পেপার। আচ্ছা, তারপর দেখেন জয়ফল, যেটা আমরা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করি। সো দেখেন নাটমেগ। নাটমেগ মানে হচ্ছে জয়ফল। আচ্ছা, তারপর দেখেন মেস। মেস মানে হচ্ছে জয়ত্রী। আচ্ছা, তারপর দেখেন টারমারিন্ড মানে তেঁতুল। টারমারিন্ড, তেঁতুল। অনিয়ন, এটা তো আমরা সবাই জানি, পেঁয়াজ। অনিয়ন, পেঁয়াজ। তারপর দেখেন গার্লিক, রসুন, এটা খুব বেশি ব্যবহার হয়। গার্লিক, রসুন। তারপর দেখেন রেড চিলি, শুকনো মরিচ। রেড চিলি, রেড চিলি। ওকে, টারমারিক। দেখেন এখানে একটা করে এসেছি আমরা টারমারিন্ড মানে তেঁতুল, আর এটা হচ্ছে টারমারিক মানে হচ্ছে হলুদ। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো টারমারিক মানে হচ্ছে হলুদ, টারমারিক, টারমারিক। ওকে, আচ্ছা, তারপর দেখেন কোরিয়ান্ডার। কোরিয়ান্ডার মানে ধনিয়া, কোরিয়ান্ডার। আর এটা দেখেন আমরা কোরিয়ান্ডার লিফ মানে ধনে পাতা। আচ্ছা, তারপর দেখেন কালো জিরা, নাইজেলা, নাইজেলা। ওকে, ক্যারাওয়ে মানে সাজিরা। তারপরে দেখেন হচ্ছে পপি সিড, পপি সিড, পেস্তা দানা। তারপর দেখেন সিসেম সিড, তিল। এরপর দেখেন কার্ডামন, কার্ডামন মানে হচ্ছে এলাচি। জিঞ্জার, খুব বেশি ব্যবহার হয়, আদা, জিঞ্জার। ওকে, গ্রিন চিলি। রেড চিলি মানে আমরা জানলাম হচ্ছে শুকনা মরিচ, এবং গ্রিন চিলি মানে হচ্ছে কাঁচা মরিচ। আচ্ছা, কামিন সিড মানে জিরা, কামিন সিড মানে জিরা। এন্ড অল স্পাইস, অল স্পাইস মানে হচ্ছে কাবাব চিনি।
ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী পার্টে আমরা জানবো ইসলামিক ভোকাবুলারি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ, সি ইউ দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।